শুধু পিতা মাতার কথা মনে পড়ছে। আমি 2 রাকাত নফল নামাজ পড়ে তারপর আমি পিতা মাতার জন্য দোয়া করে নেই। আসসালাতু খায়রুল মিনান নাওম, আসসালাতু খায়রুল মিনান নাওম। যাই দাদা। আমার শরবতের গ্লাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমিন সুম্মা আমিন। বড় তৃষ্ণা পাচ্ছে, শরবতটুকু পান করে নে। আমার বুকটা ঝরে যাচ্ছে কেন? মনে হচ্ছে সারাটা পৃথিবী অন্ধকার হয়ে আছে। দাদা, দাদা, দাদা তোমার কি হয়েছে? দাদা তুমি অমন করছো কেন? দাদা বলো তোমার কি হয়েছে? আমি যে শরবতটুকু খাবার পর আমার পৃথিবীটা যেন অন্ধকার হয়ে আসছে, আমার মাথা ঘুরছে, পা কাঁপছে। দাদা, দাদা দাঁড়িয়ে থাকতে পারছি না দাদা, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না ভাই, আমাকে ধর দাদা, আমাকে ধর দাদা, আমাকে কি খাওয়ালি তোরা? আমার বুকটা যে জ্বলে যাচ্ছে দাদা। আমি মনে হয় আর বাঁচবো না রে ভাই, আমি মনে হয় আর বাঁচবো না দাদা। আমি মরি যাওয়ার আগে তোকে একটি কথা, তুই আমাকে আমার কথাটি রাখবে ভাই? হ্যাঁ বলো দাদা, তুমি কি বলতে চাও? আমাকে বসিয়ে দি, আমি যে দাঁড়িয়ে থাকতে পারছি। হ্যাঁ বসো দাদা। আমি যে দাঁড়িয়ে থাকতে পারছি না ভাই আমার। দাদা, লক্ষ্মী ভাই আমার, আমি আমি তোর কাছে একটি কথা দিতে চাই। হ্যাঁ বলো দাদা। আমার একমাত্র বোন গুনাইকে। হ্যাঁ গুনাইকে। তুই শালগ্রামের তোতার কাছে বিয়ে দেবে? বল ভাই। হ্যাঁ দাদা, ভাই কথা দে। আমি তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি দাদা, আমি তোমার দেওয়া কথা আমি অক্ষর অক্ষরে পালন করব দাদা। আমি গুনুকে তুতার সাথে বিয়ে দেব দাদা। আমি যে মরে গিয়েও শান্তি পাবো রে ভাই, আমি যে এবার মরে গিয়েও শান্তি পাবো। ইল্লাল্লাহু মুহাম্মাদ।
পুরার বাইম রিয়া গেল আল্লাহ রে আল্লাহ বাইটা দিব কা রে যেন আকাশ ভেঙে পড়ল আমার মা তাই দাদা রহমান খার সাল্লাই পরে আল্লাহ রে আল্লাহ হারাইলাম দা রে যেন আকাশ ভেঙে পড়ল কোথায় রইলে প্রাণের বগ্নি গুনু রে গুনু সিয়া যেন আকাশ ভেঙে পড়ল দাদা 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 কি হয়েছে খালি দাদা এইভাবে মাটিতে পড়ে আছে কেন দাদা তুমি কথা বলো দাদা দাদা যে চিরদিনের বন্ধু আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছে রে গুরু আরে আমি তো কিছুক্ষণ আগে শরবত দিয়ে গিয়েছিলাম কোথায় গ্লাস আমার শরবতের মাঝে কোনো বিষ ছিল না বল বল খালি একটু সত্য করে বল কিভাবে আমার দাদা মৃত্যুবরণ করেছে তুই কি এখানে এসেছিলি বল দাদা শুধু তোর জন্যই পৃথিবী ছেড়ে চলে গেছে আমি তো শরবতের মাঝে বিষ দেই দাদার মৃত্যুর একমাত্র তুই দায়ী আমি কিভাবে তোকে চেয়ারম্যান পাওয়ার জন্য ডাক্তার রহমান সাহেব আমাকে দাদার চোখে
বিষ দিয়েছে, আর সেই বিষ আমি দাদাকে শরবতের সাথে দাদা খালাক রে খালাক রে খালাক কাজটা করলি নিজের হাতে প্রাণের ভাইকে তুই বিস্পান করলি। চলে যা, তুই চলে যা বাড়ি থেকে, তুই আমার দাদার খুনি, বেরিয়ে যা। দাদা, ও দাদা, তোমার ভাই তোমাকে খুন করেছে দাদা, ও খুনি। বেরিয়ে যা, তুই আমার দাদার খুনি, চলে যা। আরে ও দাদা কথা দাদা কি মেলে চাও ও ভাগিনী গুনো ডাকে দাদা একবার সারা। চলে যা, তুই এই বাড়ি থেকে দূর হয়ে যা, তুই আমার দাদার খুনি, বেরিয়ে যা, বেরিয়ে যা। দাদা দাদা না, তুই আমার দাদাকে ছুবি না, চলে যা, তুই চলে যা। আরে ও দাদা ময়রা আছে গুনুন কপাল ভেঙেছে, কাহারে ডাকবো দাদা বলে ভাবে আর মাকে আছে। চলে যা খালে, তুই আমার দাদা চলে যা বাড়ি থেকে, তুই দূর হয়ে যা। দাদা, ও দাদা তুমি কথা বলো দাদা, তুমি ছাড়া কেউ নেই দাদা, কথা বলো দাদা, কথা বলো দাদা। আরে ও খালেক খালেক রে খালেক রে খালেক, তুই তো আমার ভাই, নিজের হাতে বিষ দেখালে আমি করব। ওগো দাদা, তুমি দেখেছো দাদা, যাকে তুমি কুলে পিঠে করে মানুষ করে বিলেত থেকে লেখাপড়া শিখিয়ে এনেছো, সে নাকি তোমাকে বিষ দিয়েছে। তুই খুনি, চলে যা, তুই আমার দাদাকে তুই খুন করেছিস। ওরে গুনু, তুই আমাকে ক্ষমা করে দে রে বোন। ওরে আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি রে বোন, তুই আমাকে ক্ষমা করে দে। ওরে ভাই, তুই কি কখনো দেখেছিস যে নিজের ভাইকে কেউ কোনোদিন খুন করতে পারে মানুষের প্রবঞ্চনায় পড়ে? তুই কি করেছিস? কে আমাদেরকে আগলে রাখবে? কাকে আমরা দাদা বলবো? আমার মতো এমন সুখী নই তো কারো জীবন। দাদা দাদা মার মতো এমন সুখী দাদা নই তো কারো জীবন। কথা বলো দাদা। কি আদর স্নেহ ভালোবাসা
জরালো মায়ার বাঁধন জানি এই বাঁধন ছিঁড়ে গেলে প্রভু আসবে আমার মরণ। ভাই যতন করে যত ফুল ফুটালাম কাটা ছাড়া সেই ফুলের কি ভাগ্যের পরিহাসেরই না। খালেক যতন করে যে ফুল ফুটালাম কাটা ছাড়া সেই ফুলের ভাগ্যের পরিহাসেরই না। জানি নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষে মন। আমার মতো এমন সুখী নাই তো কারো জীবন। ওরে কোনো তুমি বলতে পারো কে আমাকে গুণ বলে ডাকবে? ওরে কে আমাকে মুখে আগলে রাখবে দাদা? ওরে পিতা শেষ কান্নাকাটি করলে আর কিচ্ছু ফল হবে না রে। যে চলে যাবার ওরে সেই তো চলে গিয়েছে রে। এখন চল বোন, দাদাকে সৎকার করতে হবে, দাদাকে সৎকার। তুমি দাঁড়াও, আমি দুজন লোক পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাই কর। তুমি দাঁড়াও। দেয়নি দাদু ভাই, আমি আয়সা পড়ছি দাদু ভাই। আমি আয়সা পড়ছি দাদু ভাই। আসসালামু আলাইকুম দাদু ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি সংবাদ দাদু ভাই? দাদু ভাই, সংবাদ ভালো না দাদু কি ভাই। বলতে চাও দাদু ভাই? তাহলে কি রফিক কাজে বিয়েতে সম্মত দেয়নি? না, কি বলেছে রফিক কাজী? ভিক্ষাজি নাকি তার বোন বিয়ে দেবে না। এত বড় হিম্মত সামান্য রফিক কাজীর? কাজী বংশের ছেলে হয়ে সে জমিদার বংশের সাথে আত্মীয়তা করবে না, তার বোন গুনুকে আমার সঙ্গে বিয়ে দেবে না। আমি এই মুহূর্তে ছুটে যাবো সেই রফিক কাজীর বাড়িতে, তার ছোট বোন গুনুকে চুলের মুঠি ধরে ধরে নিয়ে আসবো এই জমিদার মহলে। দাঁড়াও দাদু ভাই, দাঁড়াও দাঁড়াও। কি হলো দাদু? আরে আমি একটু নমস্কার করেছিলাম। তাহলে কি বলতে চাও তুমি? আরে আমি বইয়া লই। বলো দাদু। এই কথা তো আমি একেবারে পাকা করে দিয়েছি। সত্যি বলছো দাদু? হ্যাঁ। তাহলে কি রফিক কাজী বিয়েতে রাজি হয়েছে? আরে রাজি হবে না মানে? তাহলে বিয়ের দিন তারিখটা? এই সামনে শুক্রবার, এই জুম্মাবাদ আমরা বরযাত্রী নিয়ে এই রবি দাদু! বাড়ি চলে যাব। আমি বিশ্বাস করতে পারছি না দাদু। আরে দাদু ভাই, এই সত্যই এই বিয়ের দিন তারিখ একেবারে ফাইনাল করে দিয়ে। আরে দাদু, আমার দাদু আরে বলো কি? আজ খুলেছে বরাত। আরে শালা, দাদু, আমার দাদু আজ খুলেছে বরাত। আসবে গনু বধূ বেশে হবে মোলাকাত। আসবে গনু বধূ বেশে হবে মোলাকাত। বাজবে রে দুল, বাজবে বাঁশি, বাজবে রে সানাই। আসবে গনু বধূ বেশ সুখের সীমানা।
বাজবে রে ঢোল বাজবে বাঁশি বাজবে যে সানাই আসবে গনু বধূ বেশ সুখের সীমানা গনু আমার গনু খুলেছে বরা গনু আমার গনু আজ খুলেছে বরা আসবে দাদু বধূ বেশ হবে মোলাকাত আসবে গনু বধূ বেশ হবে মোলাকাত দাদু গনু আমার গনু আজ খুলেছে বরা গনু আমার গনু আজ খুলেছে বরা আসবে তুমি বধূ বেশে হবে মোলাকাত আসবে গনু বধূ বেশে ও দাদু আরে ও ওরে লক্ষ্মী দাদু বসো বসো আমার হাড়ে